ঠান্ডাটা বেশ ভালো রকমই পড়ে গেল। আজকে আমার ওয়েদারটা কীরকম একটা লাগছে না? আজকে শুক্রবার মানে প্রত্যেক দিনই আমি বার বলতেই ভুলে যাই, যদিও ভিডিও দেওয়াই হয় না। তবে মানে প্রত্যেক বছরই বলি যে না ভিডিও দেব, এবার কোনো রকম কোনো গ্যাপ থাকবে না, বাট সেটা আর হয়ে ওঠে না। যাক, তবে না, এবার একটু সিরিয়াসলি এই ভিডিওটার দিকে কনসেন্ট্রেট করব আর কি। তবে আজকে মনে হচ্ছে আজকে বা কালকের মধ্যে হয়তো একটু বৃষ্টি বৃষ্টি হতে পারে। ওয়েদার রিপোর্টটাকে একটু দেখতে হবে ঠিকঠাক করে, তাই না? চলো, আপাতত এখন আমি বসে বসে যেটা করব সেটা হচ্ছে গিয়ে একটু ওই যে বললাম না গ্লিসারিনটা বানিয়ে রাখি বসে বসে। কিছুই না, একটা ছোট খালি বোতল নিয়ে নিয়েছি। এরকম বোতল তো সবারই বাড়িতে টুকটাক থাকে। আর যাদের ড্রাই স্কিন, আর শীতকালে এমনিও স্কিন একটু ড্রাই হয়ে যায়, আর যদিও আমি খুব বেশি মানে এদিক ওদিক ময়শ্চারাইজার এই ওই তাই আমি ইউজ করি না, বা অয়েল মানে যেগুলো অলিভ অয়েল যেগুলো হয় বলো, বা যেগুলো তেলগুলো হয় আমি একদমই ইউজ করি না। আমার একদম সিম্পল রুটিন, সেটা হচ্ছে গ্লিসারিন সোপ ইউজ করি, আর সঙ্গে একদম মাথা থেকে পা অবধি মানে ফুল বডি গ্লিসারিন ইউজ করি। মুখে নয়, মুখে অবশ্যই আমি নর্মালি যেরকম ক্রিম হয়, ময়শ্চারাইজার হয়, মানে ডে ক্রিম নাইট ক্রিম সেগুলো ইউজ করি, বাট বাদ বাকি কিন্তু আমি এই গ্লিসারিনই ইউজ করি। তো চলো বানিয়ে নিই। গ্লিসারিন দিয়ে দিলাম, মোটামুটি একটা আন্দাজ করে দিতে হবে যাতে স্কিনের পক্ষে মানে একটু চিটচিটে ব্যাপারটা হয় না একটু গ্লিসারিনের মধ্যে, সেই জিনিসটা যেন না হয়, এইটা মাথায় রেখে দিলেই হবে। আর তার সঙ্গে আমি একটু, যেহেতু শীতকাল সেহেতু একটু ময়শ্চারাইজার মিশিয়ে নেবো। এটা শুধুমাত্র যে মানে শীতকাল বলে নয়, এটা হচ্ছে ওই একটু ময়শ্চারাইজারের একটা গন্ধ থাকে না সুন্দর, সেইটার জন্য একটুখানি মিশিয়ে নেবো। এই যে একটুখানি এর মধ্যে মিশিয়ে নিলাম, পাম্প করে নিলাম এর মধ্যে। আর যেটা এর মধ্যে দেবো সেটা হচ্ছে অবশ্যই রোজ ওয়াটার। রোজ ওয়াটারটা নিয়ে আসিনি, দাঁড়া, রোজ ওয়াটারটা আমি একটু নিয়ে আসি। আমার রোজ ওয়াটার কই? এই যে আমার রোজ ওয়াটার। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, চা খাবার সময় হয়ে গেল। আর বললাম না, সারাদিনের পর ওই কম্পিউটার স্ক্রিনের দিকে মানে ল্যাপটপ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার পর এই সময়টা মানে একটু কীরকম একটা মাথাটা ধরে, তখন মনে হয় আগে একটু চা খেলে খুব ভালো হয়। তবে চাটা খাবো, আগে এটা তৈরি করে নিই তারপরে। আচ্ছা, এর মধ্যে এবার রোজ ওয়াটার পরিমাণ মতো, আমি কিন্তু আর অন্য কোনো জল মেশাই না, রোজ ওয়াটারটাই বেশি পরিমাণে দিয়ে একদম এই যে ডাবল গ্লাউরি এটাকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ঝাঁকিয়ে নাও। ব্যাস, ড্রাই স্কিনের জন্য মানে যাদের ড্রাই স্কিন আমি বলবো এটা খুব ভালো কাজে, আর স্কিন ভীষণ জেল্লা দারও হয়, এই ভীষণ সফট থাকে, রেডি, ভীষণ ভালো কাজ করে স্কিনের জন্য। তো চলো এরপর যাবো একটুখানি চায়ের ব্যবস্থা করতে, কারণ সন্ধেবেলা এই বিকেলবেলার এই সময়টা আমার একটু চা না হলে সত্যিই চলে না। তো চলো, আর মেয়ে তো ফেরেনি, বড় তো ফিরতে দেরি আছে, তবে ওদের জন্য চা আমি করে রাখি, ওরা ফিরে খাবে, বাট আমি একটু আগে না খেলে হবে না, মানে চাটা না খেলে হবে না। সন্ধ্যেবেলা তারপরে যা খাবো সেটা তো আছে, তখন একসঙ্গে। আর ওদের দেবার পরে আমি একটু বেশি করে চা করে রাখি, যদি থাকে একটু আধটু সেটা আমি খেয়ে নিই। আর ওরা এসে হয়তো এক একদিন বলে যে চা খাবো না, একটু কফি খাবো, সেটাও হতে পারে, সেটাও করে দিতে পারি। আর না হলে বলে চা যদি থাকে চায়ের মধ্যে একটু কফি মিশিয়ে দাও, যেটা চাফি হয় আর কি, সেটাও হতে পারে। চলো, আর এখানে বসে আমি বিগ বাস্কেটে কয়েকটা জিনিস অর্ডার করেছি,
কাস্টমারগুলো আসুক, এই তো আপাতত। তো চলো এখন একটু চা খাওয়া যাক। গ্যাসের বইটা পার করে রাখছি, এটাকে বুকিং করাতে হবে সমস্ত। এটা এইখানেই রাখি, বাইরেই রাখি। চলো সন্ধেবেলা শুধু চা খাওয়া নয়, নয় নয় করে প্রচুরই কাজ থাকে, মানে ছোট ছোট আর কি। এই যেমন ধরো এই কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, যেগুলো ওই রেগুলারের রান্নাঘরে দরকার লাগে আর কি। দেখো গলাটাও কেমন আস্তে আস্তে ধরছে, ঠান্ডাটা পড়ছে। আর ঠান্ডা মানেই না আমার একটা সর্দি কাশির ব্যাপার, যেন সারা ঠান্ডা মানে শীতকালটাই যেন চলে। গলার জন্য যেরকম ধরো মধু টধু খাওয়া হয়, সেটা আমি একদিন তোমাদের আমার যেটা আমি খাই গলা ঠিকঠাক রাখার জন্য, সেটা আমি একদিন শেয়ার করব তোমাদের সঙ্গে। এই কড়াটা আমি আর প্রাণে ধরে ফেলতে পারছি না। আমার হাজব্যান্ড রোজ আমাকে এই এক কথা বলে চলেছে, মানে বাঙালি বাড়িতে না সেই পুরনো চাল ভাতে বাড়ের মতো অবস্থা। যতই ভাবছি যে এটাকে আমি ফেলে দেবো, সেটাকে আর ফেলতে পারছি না। তবে আজকে এইটাকে এর মধ্যে ডুবিয়ে সমস্ত কিছু করে কালকেই ফেলে দেবো। চলো একটা নতুন কড়াই বার করতে হবে, সামনে নতুন বছর আসছে, অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম এই ওই তাই। তবে আমার আপাতত সেরকম কোনো প্ল্যান প্রোগ্রাম নেই। চা করতে এসে দেখছি চাটা নেই, ঢালতে হবে, মানে মাস পড়ছে সবই এবার কৌটো শেষ হয়ে আসছে, যেরকম হয় সবার বাড়িতে, আমারও তাই সেম। আর চলো চায়ের তলায় যে পোর্শনটা থাকে না, সেটাতে বড্ড ওই গুঁড়ো গুঁড়ো পড়ে, মানে চায়ের যে গুঁড়োগুলো থাকে সেগুলো থাকে। তা সেগুলো একটু ছেঁকে নিই। ওই তলার যেটা থাকে, চা পাতা অল্প থাকে আর বাদবাকি পুরোটাই গুঁড়ো থাকে। তো সেটাকে একটু ওই ছেঁকে নিয়ে চা পাতাটা রাখি, আর বাদবাকি এই যে দেখো অনেকটা করে এই তলার যে গুঁড়োটা বেরোয় না, সেইটা মানে ডাস্ট যেটা থাকে আর কি চায়ে, সেইটা। তো কৌটোটা একটু একদম পরিষ্কার করে নিলাম, যেটুকু তলায় ছিল ওগুলো বেশিরভাগই ডাস্টটা পড়েছিল, সেটা একটুখানি পরিষ্কার করে নিলাম। নিয়ে এইবারে এই চাটা এবার ঢেলে নেব। তবে এখানে ক্যামেরাটা আমি করতে গিয়ে দেখছি বেশ অন্ধকার অন্ধকার। তো চলো আরেকবার একটু লাইটটাও জ্বালিয়ে নিই, মানে এই দিকের লাইটটা জ্বালিয়ে নিই। এটা বড় ড্রয়িং ডাইনিং হলটা, তো তা কী হয়, দুদিকের বড় টিউবলাইটগুলো জ্বালালে হয়, আর আমি সন্ধেবেলা একটু যে এই আলোগুলো আছে, ছোট যে ডিম লাইটগুলো আছে সেগুলোই জ্বালাই। তো চলো রান্নাঘরের ওখানে আলোটা জ্বালিয়ে নিলাম। আর এই যে চাটা আমি খাই, এটা বার্ট লিফের একটা ইলাইচি ফ্লেভারের চা। এটা কিন্তু ভীষণ ভালো, ভীষণ ভালো মানে আমার বেশ ভালো লাগে এই কারণেই, সেটা হচ্ছে আমার চায়ে এলাচের গন্ধটা ভীষণ ভালো লাগে। এই যে দেখো চায়ের মধ্যে না ইলাচের সমস্ত যে পাতাগুলো, মানে ইলাচের যে পোর্শনগুলো থাকে সেগুলো, এবং চাটা করে অনেকক্ষণ যদি তুমি রেখে দাও, ইলাচের গন্ধটা না খুব প্রমিনেন্ট হয়। তো চলো চা বসিয়ে দিয়েছি, তারপর চাটা ঢেলে রাখলাম। আর চাটা ফুটেও এসছে, এর মধ্যে আবার মেয়ে ফোন করলো, বললো আমি প্রায় এসেই গেছি। তা আমি বললাম ঠিক আছে তাহলে তুই চলে আয়। বললো আমার জন্য চা তুমি বেড়ে নাও। আর এদিকে আমি ওই বেড়ালের জন্য একটু দুধ আর গরম করে নিলাম, এখন আর ফ্রিজের দুধটা ওরা খায় না, একটু গরম করে নিতে হয়। পাউরুটি বার করে রাখলাম, দুটো কাপ বার করে রাখলাম। চাটা হয়ে গেলে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, ও আসুক, আসলে একবারে দুজনে খাবো। আর এর মধ্যে যদি আমার বর ঢুকে পড়ে তাহলে তো মিটেই গেল। তো চলো ও আসুক, ততক্ষণে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে সন্ধেবেলা সবার আগে যেটা করি সেটা হচ্ছে ডেলি সন্ধেবেলায় আমি একটু প্রত্যেকটা ঘরে কর্পূরটা দিয়ে দিই। একতলাতেই আপাতত দিই, দোতলাতেও সত্যি যেটা সেটা হচ্ছে আমার একটু পায়ের সমস্যার জন্য আমি খুব বেশি দোতলাতে উঠি না। তো ওটা আমার মেয়ে এসে ও দিয়ে দেবে, আর না হলে হাজব্যান্ড আসবে যখন ওকে বলবো তুমি দোতলায় একটু কর্পূরগুলো ডিফিউজারে দিয়ে দিও। প্রত্যেকটা ঘরেই আমার এরকম ডিফিউজারগুলো থাকে। তো সন্ধেবেলা ঘরে দিতেই হয়। তো এই শোয়ার ঘরে দেব, বাইরের ড্রয়িং ডাইনিংটাতে দেব, সদরের ওখানটাতেও একটু দেব, আর ঠাকুর ঘরে তো অবশ্যই দেবো। আর এইগুলো দিয়ে নিই,
নিয়ে তারপরে অন্যান্য আবার লাইটগুলোও জ্বালাতে হবে, কারণ এদিক ওদিককার বাইরের সদরের আলোগুলো তো অবশ্য করে জ্বালাতে হবে, সন্ধে হয়ে গেছে বলে কথা। এত তাড়াতাড়ি এখন সন্ধে হয়ে যাচ্ছে, এখন ওই 4:15 মতো বাজে। তো চলো ঠাকুর ঘরেও আমি একবার একটু দিয়ে নিই, এই কর্পূরের ডিফিউজারটা অন করে নিই, পরে আমি ধূপ আর ধুনো জ্বালিয়ে দেবো। আমাকে অনেকেই বলে যে তুই ঠাকুরঘর একতলায় করেছিস কেন, আবার অনেকে বলে খুব ভালো করেছিস, কারণ কম এখন তো বয়স যেরকম, আস্তে আস্তে তো বয়স বাড়বেই, তো তখন এই ওপরে ওঠা রেগুলার হারে আর হয় না, আর একতলায় ঠাকুরঘর হলে না অনেকটা সুবিধে, অনেক সুবিধে, অনেক বেনিফিট। যাকগে চলো এখানের আলোগুলোও সমস্ত জ্বালিয়ে দিই, সিঁড়ির এখানটাতে পুরো অন্ধকার হয়ে রয়েছে, এগুলো একটু লাইটটা অন করে নিই। আর এই যে দেখেছো আমার সমস্ত সব এসে পড়েছে, এসে পড়েছে মানে ওরা এখানেই থাকে, বাক্স টাক্সে সব ঢুকে পড়েছে, আর একজনও ঢুকে পড়েছে, কারণ এ এখন আমার সঙ্গে ওই যে বললাম না পাউরুটি দুধ রেখেছি, আস্তে আস্তে খাবে, ওকে একটু বসিয়ে খাওয়াতে হবে। তো চলো ওকে দিয়ে দিই। আর চা খেতে বসার আগে আরও একটা কাজ, সেটা হচ্ছে এই যে বিগ বাস্কেটের ডেলিভারিটাও দিয়ে গেল, এরা এখন খুব তাড়াতাড়ি ডেলিভারি দেয়। যাকে যেটুকু দরকার ছিল, ওই যে একটু বাটার আর ওই একটা আমুল স্প্রে দরকার ছিল, একটু চিনি আর ওই একটু তেল, এই টুকিটাকি যেটুকু দরকার ছিল সেটুকু আমি অর্ডার দিয়ে নিয়েছিলাম, তো সঙ্গে সঙ্গে দিয়ে গেছে, অর্ডার করলেই চলে আসে। আর এখন আমি ডাব আর কিনি না, এখন এই টেন্ডার কোকোনাট ওয়াটার যেগুলো আছে না ফ্রেশোর, এগুলো ভীষণ ভালো হয়। আমি এইগুলো শুধুমাত্র আমার জন্য নয়, ঠাকুরকে দেওয়ার জন্যও কিন্তু আমি এখন আর ফ্রেশ ডাব মানে বাজার থেকে কিনে আনি না। আর এগুলো কি রাখলে অনেক, মানে ধরো ফ্রিজে রেখে দিলাম থাকে, ডাব এনে রাখা, আর সবচেয়ে বড় কথা যেটা অসুবিধা হয় ডাব কাটা। তো চলো আপাতত চাটা আমাকে এখন খেতে হবে, আবার পরে আসছি। তোমার থালাগুলো বাসো বলি পরে। না আমার থালা একটু পরে বাড়বে, ভাতটা হোক। আরে ছোট প্লেট বার কর, রুটি আর তরকা খান, তার জন্য অত বড় বড় থালা। ওই যে বললাম সামনে একটা প্লেট আছে, আর একটা প্লাস্টিকের প্লেট রাখো, এইগুলোই হয়ে যাবে। রাত 10টায় আমার বাড়ির চেহারাটা ঠিক এরকমই থাকে, রাত্রিবেলাটা না আমি বিশেষ আর রান্নাঘরের দিকে যাই না, যেগুলো গরম করার থাকে সেগুলো ওরাই গরম করে নেয়, মানে আমার মেয়ে আর বর, কারণ সারাদিন যেহেতু আমি বাড়ির দিকটা সামলাই, রাত্রিরের দিকটা কিন্তু ওরাই সামলে নেয়। আর আজকে রাত্রে তড়কা এনেছে, রুটি এনেছে, ওই দিয়েই হয়ে যাবে, আর এছাড়া তো মাংস ভাত সবই আছে। তো আমার ডিনারটা আমাকে দিয়ে দিয়েছে, বলেছে তুমি সোজা খেয়ে দিয়ে শুতে চলে যাও, বাদ বাকিটা আমরা মোটামুটি গুছিয়ে রাখবো। আর তারপরে তো আমি সকালবেলা উঠে বাদ বাকিটা করেই নিই, অতএব রাত্রিরের ঝামেলাটা আর আমাকে সামলাতে হয় না। তো আজকের মতো গুড নাইট, নেক্সট ভিডিওয় আবার দেখা হচ্ছে, সবাই খুব 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 ভালো থেকো।